আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। সময় অনেকটা চলে গিয়েছে, তাই গুরু গৌরাঙ্গের চরণ সংক্ষেপে বন্দনা করে মূল প্রসঙ্গে ফিরে যাচ্ছি। আমি সময়ের প্রতি খুবই কেয়ারফুল, বিশেষ করে সময়টাকে আমাদের গুরুত্ব দেওয়াটা খুবই আবশ্যক। ভগবান এই অপ্রাকৃত কথা, শ্রীমদ্ ভগবত গীতার কথা 40 মিনিটের মাঝে অর্জুনকে দান করেছিলেন। কেন? তার পিছনে একটা সায়েন্টিফিক কারণ আছে। After listening 40 minutes, our listening power consumed time to time. Medical science বলছে 40 মিনিট আমাদের ব্রেইনের সেলগুলো যেভাবে একাগ্র চিত্তে শ্রবণ করতে পারে, ও 40 মিনিট চলে যাওয়ার পর শ্রবণ করার প্রক্রিয়াটা, ধরে রাখার প্রক্রিয়াটা কমে যায়। এই জন্য একটা পাংচুয়ালিটি আমাদের থাকা আবশ্যক। যেহেতু আপনারা 8টার পূর্বে থেকে কথা শ্রবণ করছেন, এর অনেক পূর্বে থেকে, এবং এখন প্রায় 9:30 বেজে গেছে, কাজেই শ্রবণ প্রক্রিয়ায় আমরা পরীক্ষিত মহারাজের মতো হতে পারিনি। এই কলিহত জীবের আয়ু কম, বুদ্ধি কম, শ্রবণ করার প্রক্রিয়া কম, ধারণ ক্ষমতা কম। এই প্রেক্ষাপটে আমাদেরকে চিন্তা করতে হবে। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্রি ভগবানের কথা শ্রবণ করেছেন, আহার পর্যন্ত গ্রহণ করেননি, জল পর্যন্ত গ্রহণ করেননি। 7 দিন 7 রাত্রি ভগবানের কথা কায় মনোবাক্যে শ্রবণ করেছেন। এমনকি গুরুদেবের আহ্নিক মন্ত্র পর্যন্ত জপ করেননি 7 দিন। গুরুদেব যখন দীক্ষা প্রদান করেন, সেই দিন থেকে শিষ্যের কর্তব্য হচ্ছে কায় মনোবাক্যে গুরু প্রদত্ত মন্ত্রকে জপ করা। যদি একদিন কেউ মিস করে, তাহলে শাস্ত্র বলছেন তার অন্ন এবং জল গ্রহণ করার কোনো অধিকার নেই, পাপ হবে। তাহলে এই পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্রি গুরুদেবের আহ্নিক মন্ত্র জপ করেননি। তাতে কি তার পাপ হয়েছিল? ভালো করে কথাটা বুঝবেন। বেশাসনের পিছনে কথা হচ্ছে অনেক। শাস্ত্র বলছেন বেশাচনের পিছনে কলির অবস্থান, কলি সর্বদা পিছনে থাকে। এই জন্য বেশাসনের পিছনে যদি কেউ থাকেন, তাহলে তার কাছে কলি গ্রাস করবে। বেশাসনের পিছনে থাকা যাবে না। ভালো করে বিধান জানতে হবে ভগবানের কথার, শ্রবণের। এই জন্যই তো কৃপা হয় না আমাদের। যে গুরু প্রদত্ত মন্ত্র একদিন জপ না করলে জল স্পর্শ করা যাবে না, আহার গ্রহণ করা যাবে না, সেখানে পরীক্ষিত মহারাজ 7 দিন গুরু প্রদত্ত মন্ত্র জপ করলেন না, ভগবানের কথা কায় মনোবাক্যে শ্রবণ করলেন। তাতে কি তার অপরাধ হয়েছে, পাপ হয়েছে? হয়নি। কেন? তার কারণ হচ্ছে ভাগবত জানিয়ে দিলেন প্রস্তুতি পর্বে, ভগবানের কথা যখন আপনি শ্রবণ করবেন, ভগবানের কথা শুরু হয়ে গেলে বাকি সমস্ত কার্য গৌণ হয়ে যায়। এমনকি ভগবানের কথা চলার পর আরতি পর্যন্ত গৌণ হয়ে যাবে, যেটা আমরা ইতিপূর্বে করেছি। এটা অনেক বড় অপরাধ। যারা রাধাকুণ্ডে গিয়েছেন, বৃন্দাবনে গিয়েছেন, দেখবেন ভগবানের কথা যখন শুরু হয়ে যায়,
মনে করুন মধ্যাহ্নকালীন আরতির সময় হয়েছে, কিন্তু ভগবানের কথা চলছে। দেখবেন রাধাকুণ্ড হচ্ছে, বৃন্দাবন হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, প্রত্যেকের বিশ্ববিদ্যালয়ে এই আমাদের কৃষ্ণ কেন্দ্রিক শিক্ষা। আরতির ক্ষেত্রে আরতি চলবে, সেই আরতি যেন ভগবানের কথা শ্রবণে ব্যাঘাত না ঘটায়। যদি ভগবানের কথা বন্ধ করে আরতি করা হয়, ভাগবতের প্রস্তুতি পর্বে বলা হয়েছে, তাহলে আমরা অপরাধ করেছি। কারণ ভগবানের কথা যখন শুরু হবে, বাকি সমস্ত কার্য গৌণ হয়ে যাবে। ঘন্টা বাজানো, শঙ্খ ধ্বনি করা, ধূপ দেখানো, দীপ দেখানো, এমনকি তিলক প্রদান করা পর্যন্ত ভক্তদের গৌণ হয়ে যাবে। কেন? কারণ ভগবানের কথা যখন শুরু হবে, কেবল কায় মনোবাক্যে ভগবানের কথাকেই শুনতে হবে। ভগবানের কথা শুনতে হয় শ্রদ্ধার সঙ্গে, কায় মন বাক্যে। কায় মানে দেহ, মন মানে চিত্ত, বাক্য মানে কথা। এই তিনকে এক করে ভজন করতে হয়, কারণ আমাদের মন খুবই চঞ্চল। দেখবেন আমরা অনেকেই হরি নাম জপ করি, আবার ভগবানের কথাও শুনি। এরকম আছে কি নেই? কীর্তন শুনতে এসেছে, জপ করছে, কীর্তন শুনছে। আপনার হাতে যদি দুটা কলম দেয়া হয়, আপনি কি ভালোভাবে লিখতে পারবেন? তার মানে আপনার মন যেহেতু একটা, হয় আপনি জপ করছেন, নতুবা আপনি কৃষ্ণ কথা কিংবা হরিনাম শুনছেন, যে কোনো একটা করছেন। আর দুটো করতে গিয়ে আপনার কোনোটাই করা হচ্ছে না। এই জন্য ভাগবত প্রস্তুতি পর্বে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, ভগবানের কথা যখন শুরু হয়, মনে করুন আপনি সন্ধ্যাবেলা ভগবানের কথা শুনতে এসেছেন, এখন সন্ধ্যার দিকে সেজুতি জ্বালতে হয়। সেজুতি কি বুঝো মা? সন্ধ্যার প্রদীপ যখন আমরা সনাতনী মায়েরা, বাবারা এই সন্ধ্যাকালীন সময়ে প্রত্যেক ঘরে ঘরে জ্বালায়। আপনি ভগবানের কথা শুনতে এসেছেন, ত্রিসন্ধ্যা গুদুলি লগনে প্রত্যেকটা ঘরে ঘরে সেজুতি জ্বালানো হয়। আপনি ভগবানের কথার আসরে যদি থাকেন, সেই দিন যদি আপনার গৃহে সন্ধ্যা প্রদীপ না দেখান, তাতে আপনার কোনো অপরাধ হবে না। যদি আপনি ভগবানের কথার আসর ত্যাগ করে চলে যান, সেটা বড় অপরাধ হবে। বিশেষ কার্য ছাড়া ভগবানের কথার আসর ত্যাগ করা যাবে না। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্রি ভগবানের কথা শ্রবণ করলেন। 6 দিন শ্রবণ করার পর সেই পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীপাদকে বলছেন, গুরুদেব, আমি 6 দিন পর্যন্ত আহার গ্রহণ করিনি, জল পর্যন্ত গ্রহণ করিনি। আপনি ভাববেন না যে আমি অসুস্থ অনুভব করছি, ক্লান্ত অনুভব করছি। আপনি কথাকে সংক্ষেপ করবেন না, আপনি বিস্তারিতভাবে কথাকে আমায় শ্রবণ করান। শুধু পাঠ শুনলে হবে না, প্রস্তুতি কি জানতে হবে, কিভাবে শ্রবণ করতে হয়। দেখুন শ্রবণের বিধি বলছেন, ও সখী রে ও সখী রে ওরে কেবা শুনাইল শোনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুলি করিল মন প্রাণ। ও সখী রে সখী রে আমার মাঝে আমি থাকি না রে, আমি কোথায় যেন হারিয়ে যাই, আমার মাঝে থাকি না রে। সখী রে, কে এমন করে মধুর স্বরে
কৃষ্ণ নাম কৃষ্ণ কথা শ্রবণ করালো সখী। ওই কথা যখন কানের ভিতর দিয়ে মরমে পশিল, মরম মানে হৃদয়, পশিল মানে পৌঁছিল। ওই কথা যখন কানের ভিতর দিয়ে হৃদয়ে মাঝে পৌঁছিল, সখীরে আকুল করিল মন প্রাণ। সখীরে আমি আর আমার মাঝে নাই, আমি কোথায় যেন হারিয়ে গিয়েছি। দেখুন কথা শ্রবণের বিধি কিভাবে হবে। ডাক্তারের কাছে রোগী যায়, at first the patient explain his symptom, that after the doctor prescribed him, তাই তো? ডাক্তারের কাছে রোগী যায়, রোগী ডাক্তারের কাছে গিয়ে প্রথম লক্ষণ খুলে বলে। লক্ষণ যদি রোগী খুলে না বলে, ডাক্তার কি তাকে প্রেসক্রিপশন দিতে পারবে? লক্ষণ খুলে না বললে ডাক্তার তাকে প্রেসক্রিপশন দিতে পারবে না। ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে রোগীকে বলে, তুমি এইভাবে ঔষধ সেবন করবে, কয়েক সপ্তাহ পর তুমি পুনরায় আমার সঙ্গে সাক্ষাৎ করবে। দেখুন প্রত্যেকটা প্রেসক্রিপশনে লেখা সাক্ষাৎ, সাক্ষাৎ লেখা থাকে তো। এই মনিটরে প্রবলেম করছে কেন? তারটা ঠিক করে দাও। সাক্ষাতের কথা বলা হয়েছে, দেখার কথা বলা হয় নাই। লেখা থাকে প্রেসক্রিপশনে সাক্ষাৎ, দেখা শব্দটা থাকে না। সাক্ষাৎ কেন থাকে? দেখা শব্দটাও তো থাকতে পারতো। দেখা আর সাক্ষাৎ এই দুটা শব্দের মাঝে পার্থক্য আছে। আপনি রাস্তা দিয়ে গেলেন, কারো উপর আপনার দৃষ্টি নিবদ্ধ হলো, এটাকে দেখা বলছে। সাক্ষাৎ শব্দটির অর্থ হচ্ছে অন্তরের সঙ্গে অন্তরের কথা ভাগাভাগি। তার সঙ্গে দেখা হলো কিন্তু সাক্ষাৎ হলো না। চৈতন্য ভাগবতে বলছেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। ওই সাক্ষাৎ শব্দটিকে ব্যাখ্যা করলেই কয়েক ঘন্টা সময় লাগবে, সময় আমরা খুবই কম পাচ্ছি। আগামীকাল আমি আয়োজনকারী ভক্তদেরকে অনুরোধ করব জাস্ট 8টায় শুরু করার জন্য, কারণ বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে অনলাইনে, তারা অনুরোধ করেছেন, প্রভু আমাদের বাড়ি ফিরতে খুবই কষ্ট হয়, অনেকে গাড়ি পাই না, হেঁটে হেঁটে এসেছে। কাজেই জাস্ট 8টায় আগামীকাল যেন আমরা শুরু করতে পারি। এর পরের দিন আবার সদয়নগর আমাদের প্রবচন আছে, ভক্তদেরকে আমন্ত্রণ করছি। সাক্ষাৎ হচ্ছে অন্তরের সঙ্গে অন্তরের কথা ভাগাভাগি। রোগী পুনরায় ডাক্তারের সঙ্গে এসে সাক্ষাৎ করে। ডাক্তার যখন রোগীকে বলে, আপনি কি ঠিক মতো ঔষধ সেবন করেছেন? যদি সেবন করে থাকেন, আর ইউ আউট অফ ডেঞ্জার? রোগী বলে তার শরীরের লক্ষণ অনুযায়ী ঔষধ সেবনের পর তার অবস্থানটা কোন জায়গায়। এই জগতের বুকে আমরা সবাই রোগী। রোগটা কি মা? ডায়াবেটিস, প্রেসার, সুগার, ক্যান্সার, প্যারালাইসিস, এগুলোই তো বেশি সমাজের বুকে, প্রত্যেকের ঘরে ঘরে। বিষ্ণু পুরাণ বলছেন, এই দেহটা যতদিন থাকবে দেহের পীড়া ভোগ করতে হবে। আগুনে কেউ হাত দিয়ে যদি বলে, আমার কেন তাপ লাগছে, আমাকে আগুন কেন পুড়াচ্ছে, হাসির কথা না? আগুনে হাত দিলে তো আগুন আপনাকে পুড়াবেই। এই দেহটা নিয়ে যতদিন থাকবে সংসারে, দেহের পীড়া আমাকে আপনাকে ভোগ করতে হবে। কাজেই প্রকৃত তত্ত্বে এই প্রেসার, সুগার, ডায়াবেটিস, ক্যান্সার, প্যারালাইসিস এই কোনটাই আমাদের প্রকৃত রোগ নয়। দ্যাট নো এক্সট্রিম ডিজিজ, দ্যাট নো ইনডেড ডিজিজ, দ্যাট নো ইনফ্যাক্ট ডিজিজ, প্রকৃত রোগ নয়। তাহলে আমাদের প্রকৃত রোগটা কি? জল জনব লক্ষণে স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্কক পক্ষিনাম 10 লক্ষ নাম 30 লক্ষ জ্ঞানী পশব জন্ম চতুর্লক্ষানি মানবা। জীবের প্রকৃত রোগ হচ্ছে ভব রোগ।
এই রোগটার নাম কেউ শুনেছেন? ভবরোগের নাম শুনেছেন? কোন ল্যাবরেটরিতে পরীক্ষা করলে ভবরোগ হয়েছে এরকম কোন রিপোর্ট এসেছে কি? ভবরোগ হয়েছে, ভবরোগটার নাম কোন ল্যাবরেটরিতে পরীক্ষা করলে এরকম রিপোর্ট আমরা দেখেছি বা পেয়েছি কিনা? না। এই ভবরোগটা কি? শাস্ত্র বললেন জীবের প্রকৃত রোগ হচ্ছে ভবরোগ। ভবরোগটা কি জানতে হবে। এই যে মনুষ্য জন্ম নিয়ে আমরা এসেছি, এই মনুষ্য জন্মটা একদিনে আমরা লাভ করিনি। এই মনুষ্য জীবনটা লাভ করতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। ভাগবত বলছেন, বাম দিকের মনিটরে দাও, দুটোতে ব্যালেন্স করে দাও। নৃ দেহ আদ্যম সুলভম সুদুর্লভম। পিছনে বক্স আছে কি? বক্সেও দাও, ঠিক ব্যালেন্স করে দাও। তার ঠিক আছে কিনা দেখো, বারবার সমস্যা হচ্ছে কেন? নৃ দেহ আদ্যম সুলভম সুদুর্লভম। নৃ মানে নর, দেহ কথাটির অর্থ তনু কিংবা শরীর, আদ্যম কথাটির অর্থ সমস্ত বীজের উৎস। ভগবান এই জগতে যা কিছু সৃষ্টি করেছেন বীজ দ্বারা, তন্মধ্যে উৎকৃষ্ট বীজ দ্বারা সৃষ্টি করেছেন নৃ দেহটাকে, অর্থাৎ মনুষ্য দেহটাকে, যে দেহটা সুদুর্লভম। ভাগবত বলছেন দেবতাদের দুর্লভ, কিন্তু ভগবান এটাকে সুলভে প্রদান করেছেন, সস্তায় দিয়ে দিয়েছেন। কেন দিলেন? একটা অপরচুনিটি গিফট করেছেন ভগবান, আমরা যেন ভজনের মাধ্যমে এই মনুষ্য জীবনটাকে সার্থক করতে পারি। তার আগে বিষ্ণু পুরাণ বলছেন এই মনুষ্য দেহ লাভের পূর্বে আমাকে আপনাকে 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছিল। এই যে জলের মাঝে মাছ থাকে, এই মাছ আমি আপনি সবাই হয়েছি। জলজা নবলক্ষণী, জলের মাঝে যে শৈবাল থাকে, ছত্রাক থাকে, এগুলো আমরা হয়েছি। স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষ বার গাছপালা হয়ে জন্ম নিতে হয়েছে। আজকে কয়েকশো বছর হয় জগদীশ চন্দ্র বসু তিনি আমাদেরকে জানালেন গাছের প্রাণ আছে। আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আমরা বলি গাছের প্রাণ আছে। তার আগে কি গাছ সবাই মৃত ছিল, প্রাণ ছিল না? Our Sanatan religion that most logical and sensible. আমি কিছু কিছু কথা ইংলিশ বলার কারণ বিশ্বের অনেক দেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে প্রোগ্রামটি দেখছে, কারণ এখানে অনেক ইংলিশ ভাষাভাষীর লোকও আমার প্রোগ্রামগুলো দেখে, যার কারণে কিছু ইংলিশ বলতে হয়। এই যে আমাদের সনাতন ধর্ম, that most logical and sensible subject, হাজার হাজার বছর আগে পুরাণ শাস্ত্র আমাদেরকে জানিয়ে দিলেন গাছের প্রাণ আছে। 20 লক্ষ বার আমাদেরকে গাছপালা হয়ে জন্ম নিতে হয়েছিল। আজকে উন্নত বিশ্বে প্লাস্টিক সার্জারির মাধ্যমে এক্সচেঞ্জ টু জেন্ডার, লিঙ্গকে পরিবর্তন করা যায় অপারেশনের মাধ্যমে। ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে অপারেশনের মাধ্যমে ছেলে। দ্যাট নেম প্লাস্টিক সার্জারি। এই প্লাস্টিক সার্জারির থিওরি আজ থেকে 5000 বছর আগে আমরা মহাভারত থেকে পাই। এই যে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদনের পদ্ধতি, যে সকল মায়েরা ডিজেবল, সন্তান ধারণ করতে অক্ষম, মায়ের পেটে বাচ্চা রাখা সম্ভব নয়, পিতার বীর্য মায়ের রজে সন্তান করার যে ন্যাচারাল প্রসেস, এই ক্ষেত্রে যারা ডিজেবল,
আজকে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদন করার প্রক্রিয়া চলছে। এই সন্তান উৎপাদনের প্রক্রিয়া যে টেস্ট টিউব আজকে নামকরণ করেছে সায়েন্টিস্টগণ, এই টেস্ট টিউবের পদ্ধতির ধারণা আজ থেকে 5000 বছর আগে আমাদের মহাভারতে আছে। নিউটন সাহেব আপেল গাছের নিচে বসে বললেন, আপেল নিচে কেন পড়লো, উপরে কেন গেল না? এই নিয়ে মাধ্যাকর্ষণ শক্তির থিওরি হলো। এই মাধ্যাকর্ষণ শক্তির ধারণা আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের শাস্ত্র উল্লেখ করেছেন। আজকে আমাদের সনাতন ধর্মের অবদান, আপনি প্রযুক্তির ক্ষেত্রে বলুন, আপনি বিজ্ঞানের ক্ষেত্রে বলুন, চিকিৎসা বিজ্ঞান, আপনি এই সনাতন ধর্মের অবদান শিল্প কলাতে বলুন, সংস্কৃতিতে বলুন, আপনি আয়ুর্বেদিক শাস্ত্রে বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে এই সনাতন ধর্মের অবদান রয়েছে। পৃথিবীর সমস্ত ধর্ম এই সনাতন ধর্ম থেকে গ্রহণ করেছে। অকপট ভাবে স্বীকার করতেই হবে। আমাদের সনাতন শাস্ত্র পৃথিবীর সমগ্র শাস্ত্রকে অকৃপণ ভাবে দান করেছে। এই সনাতন ধর্ম পৃথিবীর কোন ধর্ম থেকে কোনো কিছু গ্রহণ করে নাই, গ্রহণ করে নাই। অকৃপণ ভাবে সবাইকে দান করেছে। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতা, যাকে অকৃপণ গ্রন্থ বলা হয়, পৃথিবীর সবাইকে অকপটে দান করেছে। আজকে এই যে তুলসী বৃক্ষ, এটা শুধু বৈষ্ণবদের নয়। এই জায়গাটাতেই তো আমাদের সবচেয়ে বড় মূর্খতা। আমরা মনে করি এই তুলসীর মালা শুধু বৈষ্ণব যারা তারাই পড়বে। আপনি অত্যন্ত মূর্খ, মূর্খের চেয়েও মূর্খ যদি এই কথাটা বলেন। এই তুলসী বৈষ্ণবদের ব্যক্তিগত নয়, এই তুলসী শুধু সনাতনীদের ব্যক্তিগত নয়। আজকে এই তুলসী থেকে 80টা রোগের ঔষধ তৈরি করা হয়। দ্যাট মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইম্পার্শিয়াল বাসিল, বাসিল মানে তুলসী। তুলসী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তুলসী কাষ্টের জল যদি আপনার কণ্ঠ থেকে গড়িয়ে পড়ে, এই কাষ্টের জল, মেডিকেল সায়েন্স বলছে 9টা রোগের ভাইরাস আপনার শরীরে তৎক্ষণাৎ ডেস্ট্রয়েট হয়ে যায়। একজিমা জাতীয় যে সকল ডিজিজ রয়েছে তাদের না হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সার রোগের ভাইরাস E6, E7 বিশ্বে আজ পর্যন্ত সুচিকিৎসা ক্যান্সারের হয়নি। আজকে মেডিকেল সায়েন্স বলছে এই তুলসী পত্র যদি কেউ প্রতিদিন গ্রহণ করে 90% ক্যান্সার হওয়ার ঝুঁকি, অর্থাৎ E6, E7 ভাইরাসের যে আক্রমণ, শরীর প্রতিরোধ করার ক্ষমতা 90% অ্যান্টিভাইরাস আপনা থেকে শরীরের মাঝে উৎপাদিত হয়ে যাবে। তাছাড়া স্বাস্থ্য সমীক্ষায় দেখা দিয়েছে 99% বজ্রপাত নিরোধ করে তুলসী বৃক্ষ। অর্থাৎ তুলসী বৃক্ষের মাঝে কখনো বজ্রপাত হয়নি। যাদের কণ্ঠে তুলসীর মালা থাকে, তুলসী কাষ্ঠ থাকে, সায়েন্স বলছে 90% বজ্রপাত তার শরীরে পড়ার ঝুঁকি কমে গেছে। তাছাড়া ধাতুজনিত প্রবলেম, সেক্সুয়ালিটি ট্রাবল যাদের আছে, তারা যদি তুলসীর মূল বেটে প্রতিদিন খেয়ে নেয়, মেডিকেল সায়েন্স বলছে ইওর অ্যাডলেসেন্স এন্ড কনজুগাল লাইফ অফ কোর্স ফুলফিল। Our sense is most intoxicating and stimulant, yet sensible power controlling if you eat 5 or 7 piece basil regularly. Say medical science. আমরা ব্যাককলের দল অনেক বলে তুলসী মালা এটা আমাদের জন্য নয়। আর ইউ এক্সট্রিম ইগনোরেন্স, তুমি মূর্খ। তুলসীকে শুধু একটা গোষ্ঠীর জন্য ভেবে রাখলে হবে না। ধর্ম শুধু এই ধুতির মাঝে সীমাবদ্ধ নয়, ধর্ম শুধু এই
জপমালার মাঝে সীমাবদ্ধ নয়, ধর্ম শুধু তুলসী মালার মাঝে সীমাবদ্ধ নয়, ধর্ম শুধু তিলকের মাঝে সীমাবদ্ধ নয়। আমরা ধর্মটাকে একেবারে সংকীর্ণ করে ফেলছি। চৈতন্য দেবকে, গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা কেবল জপতলির মাঝে, মৃদঙ্গের মাঝে, আর আমরা কেবল তিলকের মাঝে, কণ্ঠিমালার মাঝে, জপমালার মাঝে আবদ্ধ করে ফেলেছি। বাংলা সাহিত্যের উপর গ্রাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, পিএইচডি করার ইচ্ছে। বাংলা সাহিত্য পড়তে গিয়ে এই চৈতন্য যুগ, মধ্যযুগের সমস্ত সাহিত্য আমাদের সনাতনকে কেন্দ্র করে হয়েছে। চৈতন্য দেব অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু পৃথিবীর বুকে কোন শাস্ত্র, কোন সাহিত্য নিজে তিনি রচনা করেননি, কেবল 8টা শ্লোক তিনি রচনা করেছেন, যার উপর সনাতন সমাজ চলছে। অথচ সাহিত্যের দিক থেকে চৈতন্য মহাপ্রভুকে ছাড়া একটা ধাপও কল্পনা করা যায় না। আজকে আপনি তাকে আদর্শ সংস্কারক রূপে যদি বিশ্লেষণ করেন, মানবতার পূজারী রূপে যদি বিশ্লেষণ করেন, দার্শনিক রূপে যদি বিশ্লেষণ করেন, প্রতিবাদী চরিত্র রূপে যদি বিশ্লেষণ করেন, সনাতন সমাজে চৈতন্য মহাপ্রভু শুধু মৃদঙ্গ বাজাতে শিখায়নি। আজকে বৈষ্ণবীয় সমাজ, সনাতনী সমাজ চৈতন্য মহাপ্রভুকে কেবল মৃদঙ্গ বাজানোর মাঝে, হরিনাম করার মাঝেই সীমাবদ্ধ রেখে দিয়েছে। তিনি যে মৃদঙ্গ যে সকল অসুরেরা ব্যঙ্গে দেওয়ার কারণে প্রতিবাদের মিছিল করতে পারেন, মশাল হাতে নিয়ে লক্ষ লক্ষ জনতা নবদ্বীপ থেকে কাজীর দরবারে গিয়েছিলেন, যেখানে কাজী বাধ্য হয়েছিল রান্নাঘরে আশ্রয় নিতে। আজকে হিন্দুরা সেই কথা ভুলে গেছে, যার কারণে হিন্দুরা ইঁদুরের মতো পালায়, তাদের মাঝে ঐক্যতা নেই। এটা হরে কৃষ্ণের দল, এটা জয় রাধের দল, এটা জয় নিতাইয়ের দল, এটা জয় গুরুর দল, এটা কালো তিলকের দল, এটা সাদা তিলকের দল। এই যে দলাদলি, এই যে ঠেলাঠেলি, যতদিন যাবত হিন্দুরা দলাদলি ঠেলাঠেলি ছেড়ে কুলাকুলি করতে না পারবে, গলাগলি করতে না পারবে, ততদিন যাবত হিন্দুদের অবস্থার পরিবর্তন হবে না। ভালো করে কথাটা বুঝতে হবে, ভালো করে কথা বুঝতে হবে। কাদেরকে গিয়ে বলবে তুমি জয় গুরু, কাদেরকে গিয়ে বলবে হরে কৃষ্ণ, কাদেরকে গিয়ে বলবে জয় রাধে, কাদেরকে গিয়ে বলবে জয় নিতাই? যদি জয় নিতাই, জয় গুরু, হরে কৃষ্ণ, জয় রাধে বলার লোক খুঁজে না পাও, তাহলে তোমার ঠাকুর কেন চিল্লাইয়া বলে গেল যত পারিস মানুষ ধর? মানে কি সেটা? এটা শুধু বইয়ের মাঝে লিপিবদ্ধ থাকলে হবে না, অনুভূতিতে আনতে হবে। আজকে আমরা ভুলে গেছি সেই কথাগুলো। আমরা আচারে নাই, বিচারে নাই। হিন্দুদের অবস্থানটা কি জানেন? 4 বন্ধু নৌকা করে যাচ্ছে, পিছনে একটা বসে বইটা বাইছে, সামনে একটা, মাঝখানে 2টা। পিছনে যে বন্ধুটা বইটা বাইছে, নৌকার এই দিকে ফুটু হয়ে গেছে, জল ডুবছে। মাঝের 2 বন্ধু আর সামনের বন্ধুটা বলছে, যাক বাবা, নৌকাটা আমাদের এই দিকে ফুটু হয় নাই। আরে মূর্খ, নৌকা যেদিকেই ফুটু হোক না কেন, নৌকার মাঝে যদি জল ঢুকে, নৌকা জলে ডুববে আর তোরা 4 জনই মরবে। আমরা হিন্দুরা বলি, যাক আমরা ভালো আছি, আমাদের এলাকায় আমরা ভালো। এই যে হিন্দুদের মূর্খতা, যার কারণে দিন দিন আমরা একেবারে নিঃশেষের পথে যাচ্ছি, দিন দিন নিঃশেষের পথে যাচ্ছি। রাস্তায় একটা মানুষ দুর্ঘটনায় পতিত হলে, একটা মানুষ দুর্ঘটনায় পতিত হলে, কিংবা একটা মানুষকে যদি আরেকটা লোক এসে মারে, যতজন লোক দাঁড়িয়ে সেলফি তুলে ভিডিও করে, যতজন লোক দাঁড়িয়ে সেলফি তুলে ভিডিও করে, ওই লোকগুলো যদি একটা করে ঘুষি দিত, যেটা মারতে এসেছে আলু ভর্তা হয়ে যেত। ঠিক বলছি? ঢাকাতে আগুন লাগলো, যতজন লোক দাঁড়িয়ে তামসা দেখেছিল আর ভিডিও করেছিল, জ্যাম লেগে গেছে, ফায়ার সার্ভিস ঢুকতে পারে নাই। দেখেননি এই কথাগুলো? হায় রে বাঙালি! এই জন্য রবি ঠাকুর বললেন,
বাঙালি অলস দেহ ক্লিষ্ট গতি, গৃহের প্রতি টান, বুটা মাতা জামার নিচে শান্তিতে শয়ান। ওহে বঙ্গমাতা, সন্তান জন্ম দিলে মানুষ করতে পারলে না। অলস দেহ ক্লিষ্ট গতি, গৃহের প্রতি টান। গৃহ ছাড়া বুঝি না, বাঙালি ঘর ছাড়া বুঝে না। তাছাড়া কলিযুগে তো আরো সমস্যা। কলির লক্ষণ প্রসঙ্গে বলছে কলিযুগের মানুষেরা হবে গৃহমুখী, আর তার চেয়ে বড় কথা কলিযুগের পুরুষেরা সবচেয়ে বেশি হবে বউ পাগলা। এই কলিযুগের লক্ষণ প্রসঙ্গে বলছে মা বাবা যতটুকু না সম্মান পাওয়ার কথা তার চেয়ে অধিক সম্মান করবে শ্বশুর শাশুড়িকে। হচ্ছে কি সমাজে? কলিযুগের লক্ষণে ভাই বোনকে যতটা স্নেহ করা প্রয়োজন তার চেয়ে বেশি স্নেহ, তার চেয়ে বেশি আদর, তার চেয়ে বেশি যত্ন করবে শ্যালক শালিকাকে। আঘাতে ঘাট হবে, আপদে পথ হবে এই কলিযুগে। রাস্তাঘাটে মানুষ ব্যভিচার করবে, লজ্জা কমে যাবে। কলিযুগের লক্ষণ প্রসঙ্গে কবি বলছেন সারাদিন গাল মন্দ, দিনেও যদি লাগে দ্বন্দ্ব। নিদ নাই, নিদ মানে ঘুম, নিদ নাই সুপুত্রেরও, যদি না পায় রাতে বউয়ের গন্ধ। এটা কলিযুগের লক্ষণ প্রসঙ্গে বলা হয়েছে। কলিযুগের মানুষেরা তো আপনা থেকেই গৃহমুখী, কামনা রথই রত্না করে সাঁতার কেটে অ্যাডলাসেন্সন কনজুগাল লাইফকে কনজাম্প করবে, টাইম টু টাইম নষ্ট করবে অ্যাডলাসেন্স পাওয়ারকে। এখানে নো স্যাটিসফিকেশন। আরো বলছেন এই কলিযুগে সাধুদেরকে সম্মান করবে না। 100-র মাঝে 75% থাকবে অসুর প্রকৃতির। একটা অনুষ্ঠান করতে চাইছো, দেখবে পিছনে জুড়ে দিয়েছে 75% থাকবে অসুর প্রকৃতির। 25% আপনাদের মতো সাধু, আপনাদের মতো ভক্ত, আপনাদের মতো বৈষ্ণব, যারা গুরুদেবের গুণগান করতে চায়, ভগবানের কথা শুনতে চায়। এই 25% লোক ওরা ধার্মিক থাকবে। কলি যুগের আয়ুষ্কাল 4,32,000 বছর, তন্মধ্যে গিয়েছে মাত্র 5,221 বছর। কলির শেষ প্রান্তে ব্যভিচার এতটাই বৃদ্ধি পাবে, রাস্তাঘাটে মানুষ পশুর মতো যৌন সঙ্গম করবে। মানুষের উচ্চতা দিন দিন কমে যাবে, হাইট কমে যাবে। এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন দেখুন, আপনারা যখন ছোট ছিলেন তখন মানুষের উচ্চতা যেভাবে ছিল, আমরা কিন্তু দিন দিন কমছি, আরো কমবে। কলির শেষ প্রান্তে 7 বছর বয়সী মেয়ে হবে বাচ্চার মা, 9 বছর বয়সী ছেলে হবে বাচ্চার বাবা। গুগল সার্চ করে দেখবেন বিশ্বের মাঝে প্রথম কম বয়সী মা হয়েছেন কয় বছর বয়সে জানেন? গুগল সার্চ করে দেখবেন অনলি 6 বছর বয়সে। মেডিকেল সায়েন্স পর্যন্ত, ডাক্তারেরা পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন এটা কি করে সম্ভব। বিশ্বের মাঝে অধিকাংশ দেশে 10 বছর বয়সী মেয়ে শত শত বাচ্চার মা হয়ে গেছে। এমনকি আমাদের বাংলাদেশে উত্তরবঙ্গে 10 বছর বয়সী মেয়ে অলরেডি বাচ্চার মা হয়ে গেছে। তাহলে 4,32,000 বছর কলিযুগের আয়ুষ্কাল, মাত্র 5,000-এর চেয়ে কিছু বেশি গিয়েছে। শেষ প্রান্তে এটা হবে, এটা এখনই লক্ষণ দেখা দিচ্ছে। মানুষের সম্ভ্রম কমে যাবে, লজ্জা কমে যাবে, মা বাবাকে গুরুজনদেরকে সম্মান করবে না। নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনাটা নিশ্চয়ই দেখেছেন, ইন্টারনেটে ভাইরাল হয়েছে, সমস্ত বিশ্ব দেখেছে। মায়ের বয়সী এক মহিলাকে কুলাঙ্গার ছেলেরা নগ্ন করেছে, নির্যাতন করেছে। কেমন সন্তান গর্ভে ধরো মা? তোমার বয়সী কোন মাকে তোমারই সন্তান কাপড় টানে। আজকে এই কথাগুলো সমাজের বুকে বেশি বলা প্রয়োজন।
আজকে যুব সমাজ ভ্রষ্ট হয়ে যাচ্ছে, চারিত্রিক দিক থেকে বলো, মেন্টালি দিক থেকে বলো, মানসিকতা একেবারে ভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমার বয়সী কয়েকজন ছেলে যদি এক জায়গায় দাঁড়িয়ে আড্ডা দেয়, পাশ দিয়ে যদি কোনো মেয়ে হেঁটে যায়, একজন আরেকজনকে বলে, দোস্ত দেখ মালটা কেমন, তোমার বোন কলিজা আর আরেকজনের বোন তোমার কাছে মাল, লজ্জা করে না? কেমন পুরুষ তুমি, কেমন পৌরুষত্ব তোমার, মেয়েকে মাল বলো? আজকে যুব সমাজের প্রতি এই কথাগুলো বলছি। তুমি কাউকে মাল বলছো, তোমার বোনকেও কোনো না কোনো তোমার মতো কুলাঙ্গার মাল বলছে। এই জন্য সম্মান করতে শিখো নারীদেরকে, যে নারী আদ্য শক্তি স্বরূপিণী, যে নারীকে সন্তানের জীবনে ৭৫% অধিকার এবং অবদান দিয়েছেন শাস্ত্র। আজকে এই নারী নিজের সংগ্রামকে রক্ষা করতে পারছে না। আজকে নিউজ পেপার খুললে, টিভি চ্যানেল খুললে দেখা যায় ৬ বছরের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধা পর্যন্ত বাদ যাচ্ছে না। এই রঙ্গবরা বঙ্গদেশে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ষিতা হতে রক্ষা পাচ্ছে না। তারা করছে কারা? আমার মতো কুলাঙ্গার ছেলেরা। তার দুটো কারণ। প্রথম কারণটাই হচ্ছে নৈতিকতা স্খলিত হয়ে যাচ্ছে। আমি পিতামাতা নৈতিকতার শিক্ষা সন্তানকে দিতে পারছি না। তোমার সন্তান কাদের সঙ্গে চলে, তুমি অভিভাবক হিসেবে কখনো খবর নিয়েছো? তোমার সন্তানের বন্ধু বান্ধব দেখলে বোঝা যাবে তোমার সন্তানের ভবিষ্যৎ কি। ভালো করে কথা বুঝতে হবে। চোরের সঙ্গে চললে ধীরে ধীরে চোর হয়ে যাবে, গাঁজাকুরের সঙ্গে চললে তো গাঁজা খাবেই। বন্ধু বান্ধবের লগে একটা দুইটা টান, তারপর থেকে হইয়া গেল গাঞ্জা আমার প্রাণ হবে। এখানে যদি বুতল পার্টি একগু আসে, এসে খুঁজবে তার মতো বুতল পার্টি কে আছে, ওই জায়গায় খুঁজবে। গাঁজাকুর যদি একটা আসে, এসে দেখবে দেখি আমার মতো শোক টান দেওয়ার জন্য কেউ আছে কিনা। মানুষ যে যেমন, অন্যকে ভাবে তেমন, যে যেমন খুঁজে তেমন। নদীর এপারে এক সাধু স্নান করছে ব্রাহ্ম মুহূর্তে, অপারে এক সুর চুরি করে স্নান করতে এসেছে। সাধু এপার থেকে বলছে, আহারে উনিও সাধু, ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে এসেছে, একটা প্রণাম দেই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমো। ওইবার থেকে সুর বলছে, কিতারে বা ঠিকঠাক আজকে হইছে নি? সাধু তুই তা বুঝে না, ওই কিতা হয়, আপনার কথা তো কিছু বুঝলাম না। না বুঝার তো কথা না, তুমিও তো তেল মাইকে চুরি করানো যাও, আমিও তো তেল মাইকেই চুরি করানো যাই, না বুঝার তো কিচ্ছু না। এবার বুঝিলাইছে, ও বুঝছি রে বা, তুমি এই দলের। যে যেমন অন্যকে ভাবে তেমন, যে যেমন খুঁজে তেমন। এই জন্য তোমার সন্তান কাদের সঙ্গে চলে, তোমাকে প্রথম সেটা নিরীক্ষণ করতে হবে। তুমি মা বাবা, সন্তানকে স্নেহ যতটা দেয়া প্রয়োজন, শাসনও ততটা করা প্রয়োজন। আজকে ধৃতরাষ্ট্র সন্তানকে শাসন করেননি বলে, আদর দিয়ে দিয়ে বাদর বানিয়েছিলেন বলে এতটা নির্লজ্জ সন্তান, যে সন্তান বাপের সামনে, মামার সামনে, জেঠার সামনে, কাকার সামনে, গুরুদেবের সামনে ভ্রাতৃবধূর কাপড় টানতে পারে, কতটা নির্লজ্জ হলে এই কার্যটা করা যায়। শুধু দুর্যোধনকে দোষ দিলে হবে? তার বাপ মা কি দোষ থেকে এড়িয়ে যেতে পারবে? অফকোর্স নট। মহাভারতে দুর্যোধনের জন্ম বৃত্তান্তটা পড়ে দেখবেন। আজকে শাস্ত্র, এমনকি আপনাদের সৎসঙ্গের যিনি প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর, তার নারী নীতি সহ বিবিধ গ্রন্থে চমৎকার ভাবে বুঝিয়ে দিলেন, আমার সন্তান আজকে অমানুষ,
আমার সন্তান আজকে আমার কথা মানে না, তার জন্য দায়ী আমি মা বাবা। কথাটা যদিও দুঃখজনক, কথাটা যদিও অপ্রিয়, এটাই বাস্তব। কিভাবে মা বাবা? দুটো কারণ। এক হচ্ছে গর্ভধারণ, গর্ভধারণ করার প্রক্রিয়া দায়ী। দুই হচ্ছে গর্ভকালীন অবস্থায় সংস্কার দায়ী। ভালো করে বুঝতে হবে, সময় থাকলে এগুলো বিস্তারিত বলে যেতাম। মেডিকেল সায়েন্স সহ আজকে ইন্টারনেট যুগের ছেলে মেয়েরা সায়েন্সকে পাশে না নিয়ে যদি আমরা আলোচনা করি, এগুলো মানবে না, বুঝবে না। রাম সীতার গল্প তো অনেক দিন শুনেছি। সমাজের কতটা পরিবর্তন হলো, সমাজের বুকে এত এত কীর্তন হচ্ছে, এত এত দুর্গা পূজা হচ্ছে, কালী পূজা হচ্ছে, কদিন পর সরস্বতী পূজা আসবে। ভালো করে বুঝুন কথাটা। মাঘ মাসে পূজা হওয়ার কথা, পুরুষোত্তম মাস, তার কারণে তিথি পিছিয়ে এই তারিখে ফাল্গুন মাসে গিয়েছে পূজা। সারা বাংলায় লক্ষ লক্ষ পূজা হয়, বিভিন্ন ক্লাব করে আমার বয়সী ছেলে মেয়েরা পূজা করে। আচ্ছা বলুন তো, এখানে অনেক ছেলেরা আছো, অনেক মেয়েরা আছো যারা বিভিন্ন ক্লাবের সঙ্গে, পূজার কমিটির সঙ্গে যুক্ত। এত এত দিন ধরে পূজা করছি মা সরস্বতীর। কিন্তু যদি তোমাকে প্রশ্ন করা হয়, অন্য ধর্মের কোন বন্ধু যদি তোমাকে প্রশ্ন করে, কিরে তোদের মা সরস্বতীর পরনে সাদা শাড়ি কেন? কজন উত্তর দিতে পারবো? মা সরস্বতীর বাহন রাজহংস কেন? হাতে বীণা কেন? বীণায় তার কয়টা? এই তারগুলো কিসের প্রতীক? লক্ষ লক্ষ টাকা খরচ করে পূজা করি, দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, অথচ দুর্ভাগ্য হলেও সত্য, আজকে আমরা পূজার তত্ত্ব বুঝি না। আর তত্ত্ব বুঝি না বলেই গত বছর যারা অনলাইন ব্যবহার করো তারা জানো, 4টা দুর্গা প্রতিমা ছবি ভাইরাল হয়েছে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, হিন্দুরা প্রতিমা পূজা করে, মূর্তি পূজা করে না। ভালো করে জবাব দিতে হবে, দাঁত ভাঙ্গা জবাব। এগুলো জানি না বলেই তো যে যা বলে মাথা নিচু করে আসি। হিন্দু কখনো মূর্তি পূজা করে না। আমরা মূর্তি পূজারী নই, আমরা ভূত প্রেতের পূজারী নই। হিন্দুরা মূর্তি পূজা করে না। তাহলে কি পূজা করে? প্রতিমা পূজা। মূর্তি আর প্রতিমা এক নয়, ভালো করে বুঝুন কথা। মূর্তি মানে শোপিস, তোমার শখে যে এনে রেখেছ বাজার থেকে কিনে। প্রতিমা কি? স্বামী বিবেকানন্দ স্পষ্ট করে বলে দিলেন, পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যাই আত্মহারা। মৃন্ময় মানে মাটি দ্বারা তৈরি। মাটি দ্বারা তৈরি করার পর সেই জায়গাতে মন্ত্রের মাধ্যমে চিন্ময়ী মাকে আমরা আমন্ত্রণ করি। অর্থাৎ মাটির মূর্তি তখনই প্রতিমাতে রূপান্তরিত হয় যখন মন্ত্রের মাধ্যমে চিন্ময়ী মাকে তার মাঝে প্রকাশিত করা হয়। আবার যখন পুজো শেষ, সেই চিন্ময়ী মাকে সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে বিদায় দেয়া হয়। এগুলো সময় থাকলে বিস্তারিত বলতে হবে, 1-2 দিন শুনলে হবে না। এই জন্য আমি 1-2 দিনের আলোচনায় না আসার চেষ্টাই করি, এবং এরকম 1-2 ঘন্টা হলে তো হবে না। যে কোনো অনুষ্ঠানে একজন আলোচক হলে সবচেয়ে ভালো হয়। যিনি পূর্বে করে গেছেন তিনিও একেবারে সম্পূর্ণভাবে করতে পারেননি, কারণ ওনারও একটা তাগিদ ছিল, এরপরে আমি আছি। আর আমিও ঠিকভাবে ব্যাখ্যা করতে পারছি না, কারণ সময়টা অনেকটা চলে গেছে। এই জন্য যে কোনো একজন আলোচককে রাখতে হবে, তাহলে পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যাখ্যা করাটা সম্ভব হয়। চিন্ময়ী মাকে সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে বিদায় দেয়া হয়। এই যে বিসর্জন, এই বিসর্জন আর আগমন
এই বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা। তাই সে খেলার সোপান বেয়ে একদিকে যেমন বেজে উঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অমোঘ ঘন আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো পেখম তুলে নাচে। নতুনকে বরণ করে নেওয়ার নিমিত্তে এই মন কতই আনন্দে বিভোর হয়। আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে বিষাদ রত্না করে সাঁতার কেটে গুমড়ে গুমড়ে কাঁধে। একদিন কাঁদে, দুদিন কাঁদে, 3 দিন পড়ার কাঁদে না। দিনে দিনে মাস যায়, মাসে মাসে বছর যায়। একদিন যার জন্য কাঁদে ভুল করেও তার নামটি এক সময়ে স্মরণ করে না। ঠিক বলছি? জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম। জন্ম হয়েছে, মরতে হবে। আগমন হয়েছে, বিসর্জন হবে। এই যে বিসর্জন দেয়া হয়, এই বিসর্জনের তত্ত্ব হচ্ছে জগৎ জীবকে বুঝানোর জন্য। ও হে সংসারী জীব, এই সংসারে তোমার যেমন আগমন হয়েছে ভেবে নিও না এই সংসারে চিরদিন থাকবে। তোমাকেও একদিন চলে যেতে হবে। এই তো বিসর্জন। সনাতনের প্রত্যেকটা কার্যে দর্শন রয়েছে, বিজ্ঞান রয়েছে। গীতা যদি আমি 1 মাস ব্যাখ্যা করতে পারতাম শ্লোকগুলোকে, তাহলে উপলব্ধি করতে পারতাম কতটা দর্শন লুকায়িত রয়েছে, কতটা বিজ্ঞান লুকায়িত রয়েছে। এই 1-2 ঘন্টা আলোচনায় কি বলবো, একটা বিষয়ই তো শেষ হচ্ছে না, একটার সঙ্গে আরেকটা রিলেটেড। আগমন মানে হচ্ছে জন্ম। এই শাস্ত্রকার বুঝালেন, জন্ম যখন কারো হয় আমরা কত আনন্দে বিভোর হই। বিভোর হই না? কত আনন্দ, আহারে জন্ম হয়েছে। এই পৃথিবীর বুকে যদি মৃত্যু না থাকতো, মরণ যদি না থাকতো, বৃদ্ধ যদি কেউ না হতো, তাহলে জন্মের আনন্দ কি লাভ করা যেত? আজকে অন্ধকার যদি না থাকতো, আলোর জন্য কেউ এত উতলা হতো না। জগতের বুকে কালো যদি না থাকতো, ফর্সার প্রতি মানুষ আকৃষ্ট হতো না। এমনকি কালো আছে বলেই ফর্সার এত মূল্যায়ন। সংসারে দুঃখ আছে বলেই মানুষ সুখ লাভ করার চেষ্টা করে। কান্না আছে বলেই মানুষ হাসতে চায়। প্রেয়সীকে বলে, অগো এক চঞ্চুট উঠে, তোমার হাসির ঝিলিক দেখার জন্য আমি সব কিছুকে করতে রাজি আছি। সুখ বলে দুঃখ তুমি পরম মঙ্গল, তোমারই দহনে আমি হয়েছি উজ্জ্বল। সুখ দুঃখকে বলছে, ভাই জগতের বুকে তুমি যদি না থাকতে আমাকে কেউ লাভের জন্য চেষ্টা করতো না। কান্না হাসি একে অপরের সঙ্গে বলছে, হাস্য শুধু আমার সখা, অশ্রু আমার কেহ নয়। হাস্য করে অর্ধেক জীবন করেছি তো অপচয়ে। চলে যারে শোকের রাজ্য, দুঃখের রাজ্য নেমে আয়। গলা ধরে কাঁদতে শিখি গভীর সমবেদনায়। সুখ দুঃখ হাসি কান্না অতপ্রতভাবে জড়িত। ভগবান ভবের নাট্যমঞ্চ সাজালেন, অসুর দিলেন, সঙ্গে সুর দিলেন, হাসি দিলেন, কান্না দিলেন, ধার্মিক দিলেন, অধার্মিক দিলেন, সাধু দিলেন, অসাধুও দিলেন, সৎ সঙ্গ দিলেন, সঙ্গে একটা অসৎ সঙ্গও দিলেন। আলোর সঙ্গে অন্ধকারও দিলেন। আর ভগবান বললেন, আমি সমস্ত কিছু দিয়ে ভবের নাট্যমঞ্চ সাজালাম। ওহে মনুষ্য জীব, তোমাকে আমি বিবেক দিয়ে দিলাম, তুমি কোনটা গ্রহণ করবে? তুমি সৎসঙ্গ গ্রহণ করবে না অসৎসঙ্গ? ভালো গ্রহণ করবে না মন্দ গ্রহণ করবে? তুমি আলোর দিকে যাবে না অন্ধকারের দিকে যাবে?
তুমি কোনটা গ্রহণ করবে তবে ভেবে নিও। এই চোখ দিয়েছি বলেই যা খুশি দেখবে তা কিন্তু হবে না। হাত দিয়েছি বলেই যাকে খুশি ইচ্ছে থাপ্পড় মারবে তা কিন্তু নয়। মুখ দিয়েছি বলেই যা কিছু খাবে তা কিন্তু নয়। এই পা দিয়েছি বলে যা খুশি তা করবে, যে কোনো জায়গায় যাবে তা কিন্তু নয়। প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। বেশি খেয়ে নিয়েছো, সমস্যা হবে। আমরা তো বাঙালি খেতে জানি বাবা, দুদিন পরেই দেখবে বের হয়ে গেছে। এমন খাওয়া খেলাম 365 দিনের মাঝে 24টা দিন একাদশী। এই ক্ষেত্রে না, ধর্মের আনুষঙ্গিক বিষয়ে বাদ দাও, সায়েন্স একাদশী নিয়ে, উপবাস নিয়ে কি বলছে আমরা জানবো। দেখবে আগামীকাল কতটা এটা শরীরের জন্য উপকার। 70টা রোগ আপনা থেকেই ভালো হয়ে যায় উপবাসের মাধ্যমে, মেডিকেল সায়েন্স বলছে। এমন খাবার খেয়েছো সুগার হয়ে গেল। জামাই আদর খেতে গিয়েছো শ্বশুর বাড়ি, শালিকে বলছে জামাই গো আরে একটা রসমালাই খেয়ে নাও না। নিয়েছো মুখের দিকে, টপ টপ করে জল ঝরছে জিহ্বা থেকে। হঠাৎ মনে পড়ে গেল ডাক্তার বাবুর কথা, হরে আর একটা যদি রসমালাই কিংবা মিষ্টি খাস সুগার কন্ট্রোল করা যাবে না। না রে শেফালি বোন, দরকার নাই। জীবনে একটা দিন পায়ের সদ ব্যবহার করনি মন্দিরে, তাই তো ভগবান ভোর 4টায় তুলে লেফট রাইট করায়, দৌড় এবার ডান্ডার বাড়ি দিচ্ছে, দৌড়। সারা জীবন রয়েছিস এসি করে, একটা দিন পায়ের সদ ব্যবহার করিস নি, এবার দৌড়, ডান্ডার বাড়ি দিয়ে পাঠায়, যা মাদ্রাজ যা। এত সহজ নয়, যা খুশি তা করবে, সময় ছেড়ে দেবে না। প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি বিপরীত প্রতিক্রিয়া আছে। নরক, মরার পরে নরকের কথা ভেবো না। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বুঝি বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। জিজ্ঞেস করে দেখো লক্ষ লোককে, এত দূর যাব না। এই জায়গায় তো আজকে ভক্তের ঢল। বলুন কেউ হাত উঠিয়ে সংসারে আপনি স্বর্গীয় সুখ পাচ্ছেন, জগতে কেউ সুখী সব দিক থেকে, কেউ থেকে থাকলে একটু হাতটা তুলেন, আপনার চরণদুলি নেওয়ার আমার বড় ইচ্ছা। আছেন কেউ? এত লোক কেউ সুখী না। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বুঝি বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। মানুষের মাঝেই সুর আছে, অসুর মানুষের মাঝে আছে। অসুর মানে ইয়া মোটা হবে, চেহারা সিং হবে, সিরিয়ালে যে দেখায় এরকম না। গীতায় ভগবান দৈব অসুর সম্পদ বিভাগ যুগে দেখিয়ে দিলেন অসুর তার লক্ষণ কি হবে। তাই যা খুশি তা করবে তা নয়। যমরাজের দুটা চর আছে, চিত্রগুপ্ত আর একটা বিচিত্রগুপ্ত। একজন ভালো কিছু লিখছে আর একজন মন্দ কিছু লেখছে। এখানে তো আমরা মানুষের চোখকে ফাঁকি দিয়ে সবকিছুই করতে পারি, ক্ষমতার দাপট দেখিয়ে, অর্থের অহংকারে মত্ত হয়ে, রূপের অহংকারে ধরাকে সরাক জ্ঞান করি, অর্থের অহংকারে মানুষকে মানুষ জ্ঞান করি না, বংশের অহংকারে অন্যকে ছোট রাখার প্রবণতায় মশগুল। ওই জায়গায় অহংকার, চ্যানেল, ক্ষমতা, দাপট, অর্থ, বংশমর্যাদা, রূপ, গুণ, পাণ্ডিত্য কিচ্ছু কি দেখানো যাবে না। প্রজেক্টর টাঙ্গিয়ে সব আমরা যেমন দেখি বড় পর্দায়, তেমনি ভাবে দেখানো হবে। এই দেখ ওই লোকটা রাহুল সারা জীবন কি করছে, দেখ রাহুল্লা কি করছে, কি কি খারাপ কাজ, কি কি ভালো কাজ, দেখ ভালো করে। আমার চোখের সামনে পর্দা টাঙ্গিয়ে দেখানো হবে। মানুষ মরার পর 12 দিন যাবত তার আত্মাটা বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে, গরুর পুরাণ বলছে। এগুলো সময় থাকলে, এজন্য সপ্তাহ ব্যাপী যদি কোনোদিন অষ্টগ্রাম আয়োজন হয়, এগুলো আমরা বিস্তারিত শুনবো যদি কোনোদিন সৌভাগ্য হয়। 12 দিন পর্যন্ত বাড়ির আশেপাশে আত্মাটা ঘোরাফেরা করে। 13 দিন, 13 দিনের সময় তাকে
নিয়ে যাওয়া হয় বিচারের জন্য। এই জন্য ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রত্যেকটা বর্ণের 10 দিনে অশৌচ যাবে, 11তম দিনের দিন শ্রাদ্ধ হবে। এটা স্পষ্ট কথা গরুর পুরাণে। এখন আমরা 13, 15 ইত্যাদি নিজেরা তৈরি করেছি, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, মনুসংহিতা সহ সব জায়গায় আছে। আরেকটা কথা বুঝতে হবে এখানে স্পষ্টভাবে, ইনক্রাস যদি 11তম দিনের দিন একাদশী ব্রত পড়ে, হরিভক্তি বিলাস গ্রন্থ বলছে 12তম দিনের দিন শ্রাদ্ধ হবে। শ্রাদ্ধ 12 প্রকার, শ্রাদ্ধের উৎপত্তি থেকে সব বিস্তারিত আমার ব্যাখ্যা আছে ফেসবুকে, রাহুল কৃষ্ণ দাস আইডি সার্চ করে সব দেখে নেবেন। এই যে আপনি যততম দিনেই শ্রাদ্ধ করছেন, পিণ্ড কিন্তু 10টাই দিচ্ছেন, কোনো তারতম্য নেই। তার মানে এখানে বোঝা যাচ্ছে কোন জায়গায় গাপলা রয়েছে। 10 দিনে যারা করছে তারাও পিণ্ড 10টা দিচ্ছে, 12তম দিনে যারা শ্রাদ্ধ করছে তারাও পিণ্ড 10টা দিচ্ছে, 13তম দিনে যারা করছে তারাও পিণ্ড 10টা দিচ্ছে, 15তম দিনে যারা করছে তারাও পিণ্ড 10টা দিচ্ছে, 30তম দিনে যারা করছে তারাও পিণ্ড 10টা দিচ্ছে। তাহলে পিণ্ডের তারতম্য কেন হলো না? পিণ্ড মানে কি? প্রসাদ। 13তম দিনের দিন তাকে নিয়ে যাওয়া হবে জমালয়ে, এটা সাধারণ জীবের জন্য। আর এরকম যদি বৈকুণ্ঠ থেকে রথ কারো আসে, তাদের কথা তো আলাদা। তারপর এরকম প্রজেক্টরের মতো বড় পর্দায় দেখানো হবে, এই দেখ কি কি খারাপ কাজ করেছ, ভালো কাজ করেছিস দেখ। এই অনুপাতে তারতম্য করা হবে, ভালো কাজের সংখ্যা কার বেশি, খারাপ কাজের বেশি, ক্যালকুলেশন করা হবে। তারপর তোমাকে পাঠানো হবে তুমি কোন জায়গায় যাবে। আজকের রাতের মতো যতগুলো রাত তোমার জীবনে সাধু সঙ্গ হয়েছে, এই রকম যতগুলো রাত, এই রকম যতগুলো অধিবেশন তোমার জীবনে এসেছে, চিত্রগুপ্তের খাতায় লেখা হয়ে গেছে। এমনকি আজকের রাতের কথাও লেখা হয়ে গেছে। জয় জয় শ্রী রাধে শ্যাম। যতজন মাতাজি প্রত্যেকে যদি একটু করে উলুধ্বনি করেন, একটা কম্পন হওয়ার তো কথা। কোথায়? আমরা তো কম্পন দেখতে পাচ্ছি না। গতকাল বলছিলাম, পুরাণ বলছে এই জিহ্বা পেয়েও যারা জিহ্বার সদ্ব্যবহার করে না, উলুধ্বনি করতে জানে না, পরবর্তী জন্মে তারা ব্যাঙ হয়ে জন্ম নেবে। যাদের ব্যাঙ হওয়ার ইচ্ছা আছে তারা করবেন না, আর যাদের ইচ্ছে নেই তারা নিশ্চয়ই করবে। সবাই বলুন হরি বল। জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম। জন্ম তোমার হয়েছে, মরতে হবে। আগমন যেমন, বিদায় তেমন। এই জন্য ঋষি কবি রবীন্দ্রনাথ ঠাকুর এত এত গ্রন্থ রচনা করলেন। অতঃপর তিনি তার শেষ লেখা কাব্যে গিয়ে বললেন, যদি জানতাম মরতে হবে, তাহলে হে প্রভু তোমার গুণগান ব্যতীত আর কিছুই গাইতাম না, লিখতাম না। মরণ রে তুহু মম শ্যাম সমান, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। মরতে চাই না, কেউ মরতে চায় না। প্রত্যেক দিন যদি মানুষ একটু সময় মৃত্যুর কথা চিন্তা করত, মা জগতের বুকে 2 নাম্বারই করত না, খারাপ চিন্তা করত না। প্রতিদিন ঘুমানোর আগে একটু হিসাব করে নেবে, জীবনের হিসাব। এটা তো বণিক পাড়া, ব্যবসায়ী সবাই সন্ধ্যার সময় প্রত্যেকেই তো ব্যবসার খাতা হিসাব নিকাশ করো না, করো না? জীবনের হিসাব নিকাশ কি কেউ করেছো? বয়স যে 30 হয়ে গেল, কি করলে ভেবেছ কখনো? প্রত্যেক দিন ঘুমানোর আগে হিসাব করবে। কেউ তো জানবে না, নিজে নিজেই করো ঘুমানোর আগে 2 মিনিট সময়, যে আজকের দিনে এই যে 2021-এর আজ প্রথম দিনটা গেল, আজকের দিনে আমি কয়টা খারাপ কাজ করেছি, কয়টা মিথ্যে কথা বলেছি। কেউ তো জানবে না, তুমি জানছো।
কয়টা খারাপ কাজ করেছি, কয়টা মিথ্যে কথা বলেছি, কয়জনকে ঠকিয়েছি। যদি দেখো ভালোর চেয়ে খারাপ কাজের সংখ্যাই বেশি, পরের দিন ঘুমানোর আগে হিসাব করবে আর সারা দিনে ওই প্রথম দিনের চেয়ে একটু খারাপ কাজ কমানোর চেষ্টা করবে। এইভাবে হিসাব করতে করতে দেখবে তুমি একদিন আদর্শ মানুষ হয়ে গেছ। পুঁজি আনলাম 16 আনা, লাভ করিবার আসে, আমার আসলে আসল মিলে না, মাজন বুঝাইব কি দিয়ে। দিন কিন্তু চলে যাচ্ছে বাবা, গগনে বেলা নাই। জীবন সূর্য পূর্ব আকাশ থেকে ঢলে পশ্চিম আকাশে চলে যাচ্ছে। করলাম কি ভেবে দেখো। এই 2020 সাল 20 মানুষের জীবনকে বিষময় করে তুলেছিল। নতুন করে আবার শুরু করলাম 21 আশা নিয়ে, হৃদয়ে আকাঙ্ক্ষা নিয়ে। হে নতুন বছর, 20-এর মতো বিষময় করোনা তুমি 21 এসেছ, তোমাকে বরণ করেছি, কিন্তু সেটাও কল্পনার রাজ্যে বিচরণ। জানি না 21 কতটা আমাদেরকে প্রশান্তি দেবে। 21-এর পর আবার স্বপ্ন দেখবো 22 যেন ভালো থাকতে পারি, 22-এর পর 23। কিন্তু ভেবেছি এইভাবে আশা আকাঙ্ক্ষা করতে করতে কখন যে নিজের জীবনের বেলাটাই পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলে যাচ্ছে ভেবেছি কখনো? চুলে পাক ধরছে, দাঁত পড়ে যাচ্ছে, ইঙ্গিত দিচ্ছে আর বেশি দিন থাকবে না। ডাক চলে আসছে। এই যুগের নাম কলি, যে কোনো সময় মানুষ হবে বলি। দাদুর আগে নাতি মরবে, মায়ের আগে মেয়ে মরবে। এই কলি যুগের মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য, সন্তান কামনা করে পিতামাতা যেন সন্তানের হাতে শ্মশানে যেতে পারে। কলিযুগের দুর্ভাগ্য, অনেক পিতামাতা সন্তানের মুখে আগুন দেবে। দিচ্ছে কি দিচ্ছে না বাবা? শাস্ত্রের কথা। কেন? এই কলির কলুষতার কারণে। এই জন্য বলছি, জন্ম আগমন এবং বিসর্জন অর্থাৎ চিরপ্রস্থান, এই বিষয়টাকে উপলব্ধি করানোর জন্য আমরা ওই চিন্ময়ী মাকে আমরা আমন্ত্রণ করি, মা তুমি আসো, আগমন হও। দেখবেন ষষ্ঠীতে বুদন হয়। বুদন শব্দটা শুনেছো নিশ্চয়ই। বুদন মানে কি? জাগরণ। মাকে আমন্ত্রণ করা হলো, মৃন্ময়ীর মাঝে চিন্ময়ী মা জাগ্রত হলেন। আবার বিসর্জন, জগৎকে বুঝিয়ে দিলেন তোমারও একদিন বিসর্জন হবে। চিন্ময়ী মাকে বিসর্জন দিয়ে সেই চিন্ময়ী মা আমার গর্ভধারিণী মায়ের মাঝে দর্শন করার অভিলাষী হয়ে আছেন। অর্থাৎ সন্তান আমরা সেই চিন্ময়ী মাকে আমার গর্ভধারিণী মায়ের মাঝে খুঁজব। মাটির মাকে 5,000 টাকা দামের শাড়ি দেই, ঘরের গর্ভধারিণী মাকে খেতেও দেই না। এই পূজার কোনো মানে হতে পারে না। দর্শন বুঝতে হবে, সনাতনী দর্শন। কালী পূজা করো, মায়ের পায়ের নিচে শিব কেন? কেন মায়ের উগ্র রূপ? ভেবেছি কখনো? আজকে সনাতনীরা 1/3 মানুষেরা ধর্ম পালনে অলসতা জ্ঞাপন করে, বলে ধর্ম পালনের সময় হয়নি আমাদের। সরকারি চাকরিজীবী যারা, তারা ভাবেন একটু অবসর নিয়ে নেই, তারপর ভগবানকে ডাকবো। 59 বছর বয়সে সরকার আপনাকে চাকরি থেকে অবসর দিয়ে দেয়। কারণ কি? আপনার পক্ষে আর চাকরি করা সম্ভব নয়। বসে বসে কয়েক টাকা ভাতা দেয়, ইনভ্যালিড হওয়ার কারণে বসে বসে খাও। সংসারে আপনার বয়স যখন হয়ে যাবে, মা বৌমার হাতে চাবিটা দিয়ে বলবে, মারে আমার পক্ষে সংসার সামলানো সম্ভব নয়, তুই যা ভেবে পারিস সংসার সামলা। ছেলেকে বলেন, বাবা আমার কাছে এনে টাকা রাখিস না।